আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত পর্বে ডাটাবেস কীভাবে তৈরি করতে হয় বা ডাটাবেস কী সেটা সে সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা পিএইচপি ক্রুড অপারেশন, ক্রুড ক্রিয়েট, আপডেট, ডিলিট, ইনসার্ট, যেটাকে বলে ভিউ আর কি। তো ডাটাবেস নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা একটা আমাদের প্রজেক্টটা দেখে আসি কীরকম। আচ্ছা, এগুলো আমরা গত পর্বে করেছিলাম। আমরা দেখি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, আমরা ডাটাবেজে ঢুকতেছি। পিএইচপি মাই অ্যাডমিন লিখে, আচ্ছা আমরা লার্ন নামে একটা ডাটাবেস তৈরি করেছিলাম এবং পোস্ট নামে একটা টেবিল করেছিলাম। পোস্ট নামে একটা টেবিল করেছিলাম। তো আচ্ছা, এটা আইডি ছিল, নেম ছিল, টাইটেল ছিল, ডেসক্রিপশন ছিল, ইমেজ ছিল আর ইমেল পাসওয়ার্ড ছিল। আচ্ছা, তো আমরা একটা ফর্ম করে ফেলি। আমরা বলেছিলাম এই টেমপ্লেটটা ডিলিট করে দেব, কেটে দিব। আচ্ছা, এই টেমপ্লেটটা, আচ্ছা টেমপ্লেটটা থাক, আমরা একটা কাজ করি, এগুলো তুলে দিই। এটা কি আমাদের এখানে কন্টেন্ট, এই কন্টেন্ট এখান থেকে শুরু হয়েছে, তো এগুলো তুলে দিই। এই হচ্ছে আমাদের কন্টেন্ট এরিয়া। দিস ইজ কন্টেন্ট এরিয়া। ওকে, তো এখানে আমরা একটা কন্টেন্ট, যেহেতু আমরা বুটস্ট্র্যাপে কাজ করতেছি, দেখুন এখানে কিন্তু বুটস্ট্র্যাপের কাজ আমরা করতেছি, স্টাইলশিট bootstrap.main.css। তো এটা আপনারা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নেবেন, অথবা বুটস্ট্র্যাপ যেহেতু আপনারা পারেন, এগুলো আপনারা পারেন, HTML CSS বুটস্ট্র্যাপ আপনারা বেসিক পারেন। তো আমরা ইনশাল্লাহ শুরু করি। তো আমরা ফার্স্টে নেব একটা ডট কন্টেইনার নামে একটা ডিভ নিলাম। তারপর এখানে ফর্ম নেব, ফর্ম অ্যাকশন পরে দিচ্ছি, এখানে মেথড পোস্ট, তারপরে অ্যাঙ্ক টাইপ নিয়ে নিই, যেহেতু আমরা ছবি পাঠাবো, মাল্টি পার্ট ফর্ম ডাটা, ঠিক আছে। তো এখানে ডট, আচ্ছা একটা ডট ফর্ম গ্রুপ, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ধরে ধরে কাজ করছি। তারপরে লেভেল ফর ফার্স্টে কি ছিল, আইডি ছিল না, এখানে আইডি ছিল। আচ্ছা, আইডির জন্য আমাদের লাগবে না, তো আমরা আইডি একাই অটো ইনক্রিমেন্ট হবে। তারপর নেম, এখানে ইনপুট টাইপ হবে টেক্সট, নেম হবে নেম, প্লেস হোল্ডার, ইনপুট নেম, ওকে। তারপর এখানে একটা ক্লাস হবে ইনপুট ক্লাস, ফর্ম কন্ট্রোল, দেখে আসলো কিনা, ও সরি এখানে এই যে এসেছে। ও আচ্ছা, এখানে নেম, তারপর ইনপুট দেব নেম, তারপর এখানে আরেকটা নিব, এটা হবে লেভেল ফর ইমেল, তারপর ইনপুট দেব ইমেল ফর্ম কন্ট্রোল, দেখে আসলো কিনা, এসেছে। তারপর থাকবে একটা ইমেজ, সরি টাইটেল, তারপর এখানে থাকবে টেক্সট, সরি এখানে আমরা নাম চেঞ্জ করি না, এখানে থাকবে ইমেল নেম, তারপর নেমের জন্য নেম, এখানে থাকবে টাইটেল, ইনপুটেবল টাইটেল, পোস্ট টাইটেল, ওকে।
তারপর থাকবে ইমেজ, ইনপুট টাইপ ফাইল, ইমেজ ফাইল, নেম হবে ইমেজ। আমরা এগুলো করেছি, এজন্য আমরা এই কাজগুলো আমরা ডাইরেক্টলি করছি, এজন্য আমরা জানি এজন্য। এখানে কোনো প্লেস হোল্ডার নেই। দেখি আসলো কিনা, দেখুন এখানে ব্রাউজ করার জন্য দিচ্ছে। তারপর এখানে পাসওয়ার্ডের জন্য একটা নেই, পাসওয়ার্ড 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 নেম থাকবে না, এখানে ভ্যালু থাকবে, ভ্যালু থাকবে পাসওয়ার্ড। হ্যাঁ, আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখানে একটা সাবমিট বাটন দিয়ে দিই, সাবমিট বাটন দিয়ে দিই। আচ্ছা, সাবমিট বাটনটা অ্যাড দিয়ে দিই। বাটন টাইপ সাবমিট করে দিব। আপলোড, নেম হবে সেন্ড। ওকে, সেন্ড, এটাই থাকলো। সেটা দেখে যাচ্ছে না। ইনপুট টাইপ সাবমিট, তারপর ক্লাস দেব বিটিএম প্রাইমারি, আর এখানে হবে ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু লাগবে না, আপলোড হয়েছে। একটা রিসেট থাকুক, একটা রিসেট করে দিই। ফার্স্টেরটা সাবমিট, তারপর এটা হবে রিসেট টাইপ রিসেট। এটা হবে, এটার কোনো নাম লাগবে না, এটা রিসেট। তারপর এটা হবে ইনফো। ওকে, বিটিএন ইনফো। তো এটা হচ্ছে আমাদের বেসিক। আমরা ইনশাল্লাহ কাজ আমরা আমাদের, আচ্ছা, উপরে একটা নাম দিয়ে দিই ফর্মে। এখানে ফর্ম স্টার্ট, ফিল্ড সেট, ফিল্ড সেটার এখানে একটা নাম দিয়ে দিই।